হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে নবমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজ হচ্ছে নবমী, আর সেই সাথে হচ্ছে আমাদের পাড়ার আজকে তোমাদের আর কি একটা খাওয়া দাওয়ার মতন ব্যবস্থা আছে। তো চলো সেখানেই যাচ্ছি। দুপুরবেলা মানে লাঞ্চের একটা ব্যবস্থা আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। এখানেও হয়েছে খাবারের ব্যবস্থা, চলো আমরা উপরে যাই। অনেক বড় হাতা নেই, শর্ট পড়ে গেছে হাতা। রাইস নিয়ে আসো। হয়ে গেল, এবার শোবো। লিপস্টিকটা তোলা হয়নি, শুধু লিপস্টিকই লাগিয়েছি, কাজল ফাজল কিচ্ছু লাগাইনি। শ্যাম্পু করা আছে, এই 2 দিন কলকাতায় গেছিলাম, চুলটা এত ময়লা হয়েছিল দিয়ে এই জন্য শ্যাম্পু করেছি। তো আমাদের ওখানে খাওয়ালো হচ্ছে তোমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, এত ভালো হয়েছে রান্নাটা। আর ইমলি, আমসত্ত্ব টমেটো দিয়ে খুব সুন্দর করে চাটনিটা এত ভালো হয়েছে কি বলবো, ভীষণ ভালো হয়েছে। খাট্টা মিঠা মানে মিষ্টির পরিমাণটা অনেক হয়নি, ব্যালেন্স হয়েছে, ঠিক আছে। আর সেই সাথে বোঁদে, একদম গরম গরম বোঁদে খেয়ে আমার গ্রামের কথা মনে পড়ছে। গ্রামে বিয়েবাড়িতে না বোঁদে মুড়ি দেয় গরম গরম, মানে গরম গরম মুড়ি, গরম গরম বোঁদে, এগুলো দেয় ব্রেকফাস্টে। তো যাই হোক, খাওয়া দাওয়া হলে এখন একটু শোবো, এসিটা চালিয়ে নিয়েছে, এখন শোবো। বিকালে ইচ্ছা আছে আমাদের লোকালে ঠাকুরটা তোমাদের সাথে দেখানো হয়নি, বৃষ্টি হয়ে আর এই পাড়ায় পুজো নিয়ে এত ব্যস্ত হয়ে সব গুবলেট হয়ে গেছে। তো আজকে ঘুরবো, ঠিক আছে, আমাদের লোকালের পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। এখন মানে দুপুরের মতন এখানেই শেষ করছে, আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে, ঠিক আছে। পাড়ার প্রথম পুজো, মানে বাড়ি থেকে বেরোলেই বাঁ সাইড দিয়ে এইটা হয় প্রথম পুজো। তো আমি বলেছিলাম যেমনটা এবছর তোমাদের সাথে আমাদের পাড়ার পুজো শেয়ার করব, তো চলো শুরু করে দিয়েছি। এইটা হচ্ছে প্রথম পুজো। তো এটা একদম নাট মন্দিরের মধ্যেই আর কি হচ্ছে। আশেপাশে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সালোয়ারটাই পরে নিচ্ছি, কারণ আর নতুন করে বের করছি না, কাচতে হবে। তো এই সেরকম কিছু সাজগোজ করিনি, ঠিক আছে। দ্বিতীয় পুজো, আর আজকে বেরোনোর দ্বিতীয় পুজো। আর দেখো, এটা ভারত মানে সংগ্রামী যাদের জন্য আমরা আমাদের দেশটাকে পেয়েছি, তো তাদের কথা উৎসর্গ করে এই প্যান্ডেলটা হয়েছে। চলো ভেতরটা দেখি কিরকম কি আছে। এই যে মাতঙ্গিনী হাজরা, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, এটা খুব সুন্দর করেছে। ছোট্টর মধ্যে দেখো, রাস্তার উপরে পুরো ছোট্টর মধ্যে ডলফিন আছে, পুরো রাস্তাটা জুড়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। গুলি করে বোমা ছুঁড়ে সাহেব মারতে শুরু করলেন বাংলার চিনে বুঝে গিয়েছেন বাঙালিদের দমানো অসম্ভব, তাই ভীত সন্ত্রস্ত ব্রিটিশরা বাংলা ভাগ করার ষড়যন্ত্র শুরু করলেন। লড়াই তেজ পাচ্ছিল, কিন্তু অর্থাৎ ছিল একটা স্ফুলিঙ্গ, সেটাই হয়ে উঠলেন সুভাষ বোস। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদের বাহিনীর লড়াইয়ের কারণে তারা উপলব্ধি করেছিলেন চেয়ারম্যান সাহেবের ওয়ার্ড নয়, সরি, হ্যাঁ ওয়ার্ড তো বটেই, সেই সাথে ওনার পুজো। চলো দেখি। এই যে গোপাল ভাই, এখানে হচ্ছে আসল দুর্গা পুজোটা, ছোট্ট করে হয়েছে।
দাদা প্রসাদ দিচ্ছেন। দাদা কি আবার প্রসাদও খাওয়াবেন? বাহ, ভালো। গোপাল ভাঁড়ের সমস্ত ক্যারেক্টারগুলো এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। মাটা তো অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর। তো চেয়ারম্যানের ওয়ার্ডে দেখতেই পাচ্ছ তিনি নিজে হাতে করে প্রসাদ বিতরণ করছে, আছে গরম গরম পায়েস আর সেই সাথে লুচি আছে। তো চলো খেয়ে নিই, প্রচুর মানুষরা নিচ্ছে, ভীষণ ভালো ব্যাপার। সেই সাথে চামচও দিয়েছে যাতে হাত ময়লা না হয়, ঠিক আছে না? চলো, জয় মা দুর্গা। দেখো এটা নাট মন্দিরের উপর, আর এর লাইটিংটা তো ভীষণ ভালো হয়েছে, ভালো করে সাজিয়েছে। আর সেই সাথে এখানে প্রসাদও দিচ্ছে, লুচি, পায়েস, তারপরে তোমার হচ্ছে গিয়ে সুজি, তারপরে তোমার হচ্ছে গিয়ে আলু ভাজা। মা দুর্গাটাকে অসাধারণ লাগে, দেখো একটু অন্যরকম ইউনিক টাইপের রয়েছে, খুব সুন্দর। এখানে জগদ্ধাত্রী পুজো হয় নাট মন্দিরের মধ্যে। আমাকে একটা মিষ্টি দে। বাহাতে কেন? ডান হাতে দাও, ডান হাতে দাও। ও আচ্ছা, দাও দাও, দুইটা দাও। থ্যাংক ইউ। লাইটিংটা ঠিক এরকম ভাবে করেছে, পুরোটা জুড়ে লাইটিং, আর গেটটা করেছে একদম ফুলের। এরা সামনের দিকটা একটা, ওই দিক থেকে এন্ট্রান্স আছে, এই দিক থেকে আরেকটা এন্ট্রান্স আছে। এই ফুলের গেটটা কত ভালো লাগছে বলো, পুরো উৎসব মুখর দিন। এরকমই করেছে, ভেতরটা হয়তো ভালোই হবে। ফুচকা খাবো, বুঝলে, ফুচকা নেবো। রাজস্থানী থিমে করা। ওখান থেকে শুরু হয়ে এখানে পর্যন্ত লাইটিং দেখো।
লাইটিংটা কত সুন্দর, মানে স্টারের উপরে লাইটিং। আমাদের এখানে বললাম না, যেহেতু লাইটিংয়ের জন্য বিখ্যাত, তো সেই কারণে লাইটিংটা তো ভ্যারিয়েশন আনবেই। আজকে নবমী, রাস্তায় প্রচুর লোক হয়ে গেছে, গাড়ি নিয়ে যেতে অসুবিধাই হচ্ছে। আমার অবশ্য সাইকেল। চলো লাইটিং মঠ আছে। ঘুরতে ঘুরতে চলে এসেছি গঙ্গার ঘাটে, দেখতেই পাচ্ছ ওই যে গঙ্গা। আর এখানটায় না ছট পুজো সব আসে, তো যদি ছট পুজো দেখতে আসি তাহলে এই ঘাটটাতেই আমি প্রেফার করি বেশি, কারণ ভালো দেখা যায়, নৌকা টোকা চড়া যায়, এখান দিয়ে নৌকায় উঠতে না সুবিধা হয়। তো এই হচ্ছে বিশাল ব্যাপার, সব গঙ্গার ঘাটে হাওয়া খাচ্ছে। উফ, ভালো লাগছে না? এই গরম থেকে স্বস্তি পাওয়া যাচ্ছে গঙ্গার ঘাটে, খুব ভালো লাগছে। পোলাও আলুর দম খেলাম, একটা জলের বোতল নিয়ে বেরালে ভালো হতো। যাই হোক, হাত টাত ধুলাম, ধুয়ে একটু গঙ্গার ঘাটে হাওয়া খেতে আসলাম। ঠাকুর দর্শন করেছি, বাট তোমাদের সাথে শেয়ার করিনি। চলো এবার ঠাকুর দর্শনটা করি। যেখানে পোলাও খাওয়ালো সেখানকার ঠাকুরটা তো দর্শন করতেই হবে। এই দেখো পিছনটা গঙ্গা। চলো, দেখা হয়ে গেল, এবার যাই। উফ, কি হাওয়া দেখেছো, ওন্না গায়ে নেওয়া যাচ্ছে না, ওন্না উথাল পাথাল হয়ে যাচ্ছে। বন্ধুরা, নবমী এইভাবেই আমার কেটে গেল। তো এসছে আমার গিয়ে একটা পার্সেল, এটা খুলে দেখেছি, এটা এসছে মিশো থেকে। ঠিক আছে, কি আছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। ঠিক আছে, আমার ফ্রিজের যে উপরের যে ঢাকনাটা থাকে না, সেই ঢাকনাটা তোমাদের হচ্ছে গিয়ে খারাপ হয়ে গেছে। মানে কি বলো তো, এই যে ঢাকনার সাইডগুলো যে এরকম থাকে, সেগুলো ঝুড়ি ঝুড়ি করে পড়ছে। ওটা লেদারের ছিল, ওটা ওয়ালপুল কোম্পানির। যবে থেকে ফ্রিজ কিনেছি তবে থেকেই ওই ঢাকনা। তা যা হয় আর কি, মানে কোনো জিনিসই তো আর চিরকাল স্থায়ী নয়। তো এই ঢাকনাটা খারাপ হয়ে গেছে। তো এবার একটা বাড়িতে যে লোক আসে বিক্রি করতে, তারকে দর করেছিলাম, সে তো 150 টাকা বলছে। ঠিক আছে, আমি 80 টাকা বলেছিলাম, দেয়নি। হ্যাঁ, বলছে আপনি কোন জগতে বাস করেন। তারপরে মিশোতে দেখলাম, তো মিশোতে এইটা 88 না 90 এরকমই ছিল। তো এই যে ফ্রিজের ঢাকনাটা, ঠিক আছে, এই কালার, যেহেতু আমার ফ্রিজটা নীল কালারে, তো আমি এই কালারে নিয়েছি। এই যে দুই দিকেই পকেট টকেট আছে। হ্যাঁ, এগুলো যে খুব বেশি দিন চলবে তা না, ওই যে ওই লোকটা যেরকম বিক্রি করেছে সেই মালই, এই একই মালই, খুব বেশি দিন চলবে সেইটা কিন্তু নয়। ঠিক আছে না? তো এই হয়েছে ব্যাপার। তো এইটা শুধু শুধু অর্ডার করলেই আমার হয়ে যেত। আমি একটু এক্সট্রা পাকামো করে, ম্যাট ছিল বুঝেছো, এরকম ম্যাট, তো এরকম 3টে ম্যাটও, এই 3টে ম্যাট দিয়ে কম্বো ছিল। মানে এইটা সিঙ্গেলও পিসও ছিল, এরকম 3টে ম্যাট দিয়ে। তো এত খারাপ এসছে ম্যাটটা, কি বলবো, মানে কাগজের মতন মনে হচ্ছে যেন এরকম করলেই ছিঁড়ে ফেলে দেওয়া যাবে। তবে ছিঁড়বে না, এটা প্লাস্টিকের, মানে একদম পাতি প্লাস্টিক যাকে বলে। আমি তো ওই জন্য অনলাইন থেকে খুব প্রয়োজন ছাড়া কিনি না, সবই অফলাইন থেকে কিনি। এরকম 3টে এসছে। তো ঠিক আছে, কাজে লাগিয়ে দেবো, কাজে লেগে যাবে। কোনো জিনিসই মানুষের ফেলেনি যায় না, কাজে লেগেই যায়। ঠিক আছে, তো কাজে লাগিয়ে দেবো। কিন্তু বিষয়টা হচ্ছে একদম ফিনকা ফিনকা এসছে। আমি শ্রীরামপুর থেকে 250 টাকা দিয়ে 6টা কিনেছি, মানে এরকম 6টা। আর ছোট ছোট গ্লাসের, মানে গ্লাসের ওগুলো উপরে ঢাকনা না, তলারই বোধহয়, হ্যাঁ তলারই ম্যাট। তো সেগুলো রেখেছিলাম, সেগুলো 250 টাকা নিয়েছিল তখনকার দিনে, কিন্তু এখনও চলছে। একটু ফেটে গেছে, কিন্তু মালটা এত ভালো রয়েছে, এত শক্ত, মানে ওটা কসবাই থেকে সুন্দর ঘষি পরিষ্কার করি, খুব ভালো। আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি, এ তো মানে একবার ওয়ান টাইম ইউজ করে আর ফেলবো। যাই হোক, তো এরকম কম্বো থাকলে কখনোই নেওয়া উচিত না, যেইটা প্রয়োজন সেইটাই নেওয়া উচিত। এইটা ঠিকঠাকই এসছে। সব থেকে বড় কথা, আমার কপাল ভালো, কি বলো তো, এই মালটা কোনো কিছু ডিসপুট আসেনি, তাহলে তো আবার রিটার্ন করতে হতো। ওই রিটার্ন করতেই না আমার ভীষণ বাজে লাগে, যে মালটা মোটামুটি দাও যাতে ইউজ করা যায়। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। নবমীর রাত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা কিনা আমাকে মিস করছো, কন্ট্রোভার্সি ভিডিও আসছে না কেন, অবশ্যই আসবে। ঠিক আছে, তোমরা পাবে, পুজোটা যাক,
লক্ষ্মী পুজো পর্যন্ত আমি ওয়েট করবো না, দুর্গা পুজোটা কমপ্লিট হোক, তারপরে যেরকম চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও পাও সেরকমই পাবে। আর জগদ্ধাত্রী পুজোর সময় একটু 19-20 হবেই, কারণ আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো এতটাই বিখ্যাত, তোমরা সকলেই জানো। তো সেই সময় তো আমি তো পুজো নিয়েই ব্যস্ত থাকবো, তখন হয়তো কন্ট্রোভার্সি এদিক ওদিক হবে যা মনে হচ্ছে। কারণ এইবার বাড়িতে অনেকেই আসার কথা, জানি না কতটা কি আসবে, আর তারা আসলে তো তখন তার ভিডিও নিয়ে করা যাবে না। তো ঠিক আছে, যখন যেরকম এরকম চলবে সেরকম আপডেট পাবে। এখনকার ভিডিওটা এখানেই শেষ। এই গরমে না সব লিপস্টিক এখান থেকে এখানে উঠে গেছে, কি অবস্থা। চলো টাটা। আমাদের পাড়ার গেট, ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট গেট। ওই যে লাইটিং, ঠিক আছে, লাইটিং, এখন খুব ভিড় রাস্তায়। আর ওই পাশে আছে আরেকটা গেট, ঠিক আছে। তো লাইটিংটা এবছর ভীষণই ভালো করেছে, এতটা বড় গেট করে না, তো এবছর করেছে। চলো। তো দর্শক বন্ধুরা, এখানে হচ্ছে মোমবাতি প্রতিযোগিতা, ধুনুচি নাচ। এটা কিন্তু আমাদের পাড়া নয়, পাশের পাড়া। সেই সাথে হচ্ছে গিয়ে তোমাদের শঙ্খতে পু দিয়া। তো আমি মোমবাতি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম, বাট আমি জ্বালাতে পেরেছি 3টে, ঠিক আছে। তবে সর্বোচ্চ যিনি জ্বালিয়েছেন 11টা, উনি প্রথম স্থান অধিকার করেছে। আর দুজনে 10টা করে জ্বালিয়েছে, দুজনে না সরি 3জনে, তাদের মধ্যে টাই হয়েছে এবং সেকেন্ড আর থার্ড তারা পেয়ে গেছে। তো এইভাবে করেই আজকে মোমবাতি প্রতিযোগিতা হলো। আমি কিছু পাইনি, তবে এই যে অংশগ্রহণ করতে আমার ভীষণ